নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকে আমি যে বিষয়ে ভিডিও করতে চলেছি সেটি হচ্ছে ক্রাউন চক্রে ব্যবহারের জন্য উপযুক্ত করুণা রেইকি সিম্বল নিয়ে আজকে আমি আলোচনা করব। অর্থাৎ ক্রাউন চক্রে আমরা কোন কোন করুণা রেইকি সিম্বল ব্যবহার করব এবং কেন। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর শেষে যদি আপনাদের ভিডিওটি দেখে তথ্যবহুল বলে মনে হয় তাহলে একটি করে লাইক দেবেন এবং বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুগণ, আমি শুরু করে দিচ্ছি। আমরা কোন কোন জায়গায় করুণা রেইকি সিম্বল, ক্রাউন চক্রে করুণা রেইকি সিম্বল কোন কোন সিম্বল, হ্যাঁ বন্ধুগণ, কোন কোন সিম্বল করুণা রেইকির কোন কোন সিম্বল আমরা ক্রাউন চক্রে ব্যবহার করব। প্রথম আমরা ক্রাউন চক্র বা সহস্রার চক্র সম্পর্কে একটু বলে নিই। এটি আমাদের শরীরের সপ্তম এবং সর্বোচ্চ চক্র, যা ডিভাইন কানেকশান, এনলাইটমেন্ট এবং স্পিরিচুয়াল কনসাসনেসের কেন্দ্র। বন্ধুগণ, করুণা রেইকিতে এমন কিছু বিশেষ সিম্বল আছে যা এই চক্রে কাজ করার জন্য একদম উপযুক্ত। বন্ধুগণ, ক্রাউন চক্রে প্রথমেই আমরা ব্যবহার করব জোনার সিম্বল। এটি ডিপ সেলুলার এবং কার্মিক হিলিং করে। ক্রাউন চক্রতে জোনার ব্যবহার করলে পাস্ট লাইফ ও আনকনসাসনেস ব্লকেজ মুক্ত হয়। মন ও আত্মার স্তরে একটা হালকা অনুভূতি আসে। বন্ধুগণ, এরপরে আমরা যে সিম্বলটি ব্যবহার করব সেই সিম্বলটি হচ্ছে হালু সিম্বল। হালু হলো জোনারের হায়ার ভাইব্রেশন। এটি ক্রাউন চক্রে ব্যবহার করলে ইগো এবং ইলুশন তা দূর হয়। এই সিম্বল হায়ার ট্রুথ এবং ডিভাইন উইসডমের সঙ্গে যুক্ত করে। এরপরে তৃতীয় যে সিম্বলটি আমরা ব্যবহার করব সেটা হচ্ছে গণসা সিম্বল। বন্ধুগণ, এটাকে অনেকে নোসা বলে, কিন্তু আসল উচ্চারণ হচ্ছে এটি গণসা, GNOSA। এই সিম্বল ব্যবহার করব। এই সিম্বলটি ক্রাউন এবং থার্ড আই এই দুটি চক্রতেই অসাধারণ কার্যকর। এটি ডিভাইন নলেজ, ইনটিউশন এবং হায়ার গাইডেন্স জাগ্রত করে। পরের সিম্বল শান্তি। এটি ক্রাউন চক্রকে পিসফুল, ব্যালেন্সড এবং ডিভাইনলি অ্যালাইন্ড করে তোলে। সব কনফিউশন, ফিয়ার বা মেন্টাল টেনশন দূর হয়। নেক্সট সিম্বল ক্রিয়া। ক্রাউন চক্রতে ক্রিয়া ব্যবহার করলে ডিভাইন এনার্জি শরীরের প্রতিটি চক্রে সুষমভাবে প্রবাহিত হয়। এটি স্পিরিচুয়াল অ্যাকশন এবং অ্যাওয়েকেনিং ঘটায়। এটি কুণ্ডলিনী ফ্লোকে ক্রাউনের দিকে ধাবিত করে। এরপরে শেষ একটি সিম্বল, সেটি হচ্ছে ওম। এটি হলি ফায়ার করুণা রেইকিতে ব্যবহৃত হয়। এটি ক্রাউন চক্রের জন্য সবচেয়ে পবিত্র এবং উচ্চ কম্পনের সিম্বল। এটি গড কনসাসনেস, ইউনিটি এবং এনলাইটমেন্ট এনে দেয়। এবারে ক্রাউন চক্রে কিভাবে রেইকি প্র্যাকটিস করবেন তা বলছি। প্রথমে আপনারা
আপনাদের মাথার শীর্ষে হাত রাখুন বা কয়েক ইঞ্চি উপরে হাত রাখুন। এরপর আপনারা জোনার সিম্বল প্রয়োগ করবেন। 3 বার এই জোনার সিম্বল প্রয়োগ করার পর 3 বার বলবেন জোনার জোনার জোনার। এরপরে ইন্টেনশন দেবেন, ডিভাইন লাইট flows through my crown, awakening perfect peace and higher wisdom. এরপর কয়েক মিনিট এনার্জি প্রবাহিত হতে দিন। এরপর একইভাবে হালু, গণসা, শান্তি, ওম সিম্বল দেবেন এবং প্রতিটি সিম্বল 3 বার উচ্চারণ করবেন এবং আগের মতো ইন্টেনশন দেবেন ও কিছু সময় ধরে এনার্জি প্রবাহিত করবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আমরা প্রত্যেকটা সিম্বল নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা চক্র নিয়ে আলোচনা করব, বিভিন্ন চক্রে কোন কোন সিম্বল, করুণা রেইকি সিম্বল আমরা ব্যবহার করব, সেই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিও করতে চলেছি। আপনারা সঙ্গে থাকবেন। রেইকি ব্লেস ইউ।